অধিকার লুট করা যায় না, যাবে না। এইভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা যায় না, যাবে না। সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে কেন? গণেশ, তুমি জবাব দাও। সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে কেন? গণেশ কুমার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা থেকেও নাম বাদ, আর তারই প্রতিবাদে সোমবার সাত সকালে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বাদ পড়া ভোটাররা। ঘটনাটি ঘটেছে সোমবার খানাকুল 2 নম্বর ব্লকের বলপাই ট্রান্সফরমা মোড়ে। জানা গেছে এই এলাকার 256 নম্বর বুথের 136 জন ভোটারের নাম বাদ চলে গেছে। ওই সমস্ত ভোটারদের অভিযোগ, সম্পূর্ণ চক্রান্ত করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা জানান তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল সব জমা দিয়েছিলেন তারা। তারপরেও তাদের নাম বাদ দিয়েছে। কারো বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম বাদ গেছে, আবার কারো ছেলে মেয়ের নাম আছে, বাবার নাম বাদ গেছে। তাদের অভিযোগ, 2002 সালে এসআইআর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, অবিলম্বে তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এইভাবে লুট করা যায় না, যাবে না। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এইভাবে লুট করা যায় না, যাবে না। ছেলে বৈধ ভোটার, বাবা কি করে হয় বৈধ ভোটার? গণেশ, তুমি জবাব দাও। বাবা বৈধ ভোটার, ছেলে কি করে অবৈধ ভোটার? গণেশ, তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। বাবা বৈধ ভোটার, ছেলে কি করে অবৈধ ভোটার? গণেশ, তুমি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। বলা হলো ভিডিওতে হেয়ারিং এ আসতে হবে, কোনো অসুবিধা হবে না, আপনাদের নাম বাদ যাবে না। আমরা শান্তি, আমরা গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে আমাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। আমরা শান্তি, ক্লিয়ার হবে, আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করলে ক্লিয়ার হবে। আজ যখন 136টা ডিলিট করে দেওয়া হয়েছে, আজ 3 দিন থেকে 4 দিন প্রশাসন আমাদের পাশে নেই। প্রশাসন একবার বলতে আসে না আপনারা কিভাবে লিস্টে নাম উঠবেন, কিভাবে ভোট দেবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার যে কেড়ে নেওয়া হলো, প্রশাসন একবার আমাদেরকে বলেনি যে আপনারা ভোট দিতে পারবেন। আমরা চাই প্রশাসন এসে আমাদেরকে আশ্বস্ত করুক। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করলে আমরা প্রতিবাদ তুলে দেবো। ভিডিও সাহেব রাস্তা বন্ধ আন্দোলন চলছে। রাস্তায় পাবলিকের হ্যারেস, আমরা কি দেশের বাইরে? কথা বলুন। আজকের আমাদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা হচ্ছে লিস্ট থেকে, ভোটার মেন লিস্ট থেকে আমাদের 136 জনকে পুরোপুরিভাবে মুছে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তো গণেশ কুমার যেভাবে এসআইআরটা চালু করেছিল, প্রথমে বলা হয়েছিল 2002 সালে যাদের ভোটার আছে, যারা ভোটার আছে তাদের কোনো অসুবিধা নেই। যাদের বাবা বা মা বা দাদু ভোটার লিস্টে আছে 2002 সালে, তাদেরও কোনো অসুবিধা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এসআইআর নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমাদের সমস্ত রকম বৈধ ভোটার থাকার সত্ত্বেও, সমস্ত রকম বৈধ ডকুমেন্টস থাকার সত্ত্বেও আমাদের 136 জনকে ডিলিট করে দেওয়া হয়েছে। এই ডিলিট কী জন্য? আমাদের কেউ দিয়েছে পাসপোর্ট, কেউ দিয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট। তাহলে এত সার্টিফিকেট দেওয়া হলো, তারপরেও কেন
ডিলিট করা হলো। তার 136 জনের ডিলিট, মোটে 19 জনের নাম অ্যাড হয়েছে, ঠিক আছে, যার পার্সেন্টেজ খুবই কম। তো আমাদের এই প্রতিবাদ যাতে আমাদের সমস্ত বৈধ ভোটারকে পুনরায় লিস্টে তোলা হয় এবং ভোট দেওয়ার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার যেন সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। বিডিও সাহেব হিয়ারিংয়ে ডেকে কি সব করা হয়েছে? এসআইআর যখন হলো তখন বাড়ির গেট অবধি পৌঁছে দেওয়া হলো। আজ যখন ডিলিট করে দেওয়া হয়েছে তখন বলছে তুমি ডিএম অফিস যাও, এসডি অফিস যাও, ঠিক আছে। তাহলে মানুষকে এইভাবে হয়রানি কেন করা হচ্ছে? মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে সুষ্ঠুভাবে ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের প্রতিবাদ। ভোট তো আর কদিন বাদে। ভোট আর কদিন বাদে, তার আগে আমাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, ভোট দেওয়ার আমাদেরকে ক্ষমতা দিতে হবে, না হলে এই ভোট আমরা বয়কট করব। বিডিও কোনো আশ্বাস দিচ্ছে? ভিডিও এখন পর্যন্ত যে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তারপরে লিস্টে পরিষ্কার লেখা আছে 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আজ 3 দিন কেটে গেল, তারপরে প্রশাসন আমাদেরকে কোনো রকমভাবে সাহায্য করেনি। কিভাবে নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব? আপনাদের আন্দোলন চলবে? আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা আশ্বস্ত হচ্ছি যে আমাদের ভোটার লিস্টে নাম উঠবে এবং আমরা ভোট দিতে পারবো। আপনার নাম? আমার নাম শেখ রায়হান বাদশা। ফেব্রুয়ারি যে তোমার ভোটার লিস্ট বেরিয়েছিল, তাতে আমাদের 156 জনের নাম বাদ গেছিল। দ্বিতীয়বারে আমাদেরকে বিডিও সাহেবকে ব্লকে ডেকেছিল, যাদের নামগুলো এসেছিল তাদেরগুলো ডেকেছিল, আর আমরা সমস্ত প্রুফ নিয়ে গেছি। আমাদের বাবা, আমাদের ভোটার আছে, আমরা ছেলেরা আমরা বাদ গেছি, আর আমাদের ছেলেদের আমাদের নাম আছে, বাবা বাদ গেছে। এটা কি করে হতে পারে? যার জন্য আমাদের এই আন্দোলন এসছে, এই আন্দোলন আমাদের চলবে। কিন্তু আমরা কার কাছে আন্দোলন করব? আমরা তো আন্দোলন একমাত্র আমরা তো সারা জীবনে এখানে আমাদের অনেক মানুষ আছে, তারা 80 বছর বয়স হয়ে গেছে, সে তো এই ভারতবাসী, আমাদের নাম বাদ যাবে কেন? যার জন্য আমাদের এই আন্দোলন চলছে যে ভোট কমিশনের কাছে আমাদের বৈধ ভোটার, আমরা অবৈধ হবোটা কেন? বাবা বৈধ, আমরা অবৈধ কি করে হলাম? বাবা যদি বৈধ হয় তাহলে আমরা বৈধ হবো, বাবা বৈধ বৈধ আছে অবৈধ, আমরা অবৈধ হয়ে যাবো? এটা কি করে হতে পারে? মা ছেলে আছে, বাপ নেই, ছেলে আছে তো বাবা নেই, এরকম করে করে আমাদের ভাবে পরেশান করছে। এক ভাই আছে তো এক ভাই নেই, 5 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের নাম আছে, 2 ভাইয়ের নাম বাদ যাচ্ছে। যার জন্য আমরা এই আন্দোলন করছি, যাতে করে প্রশাসন আমাদের কিন্তু ব্যবস্থা করে। বিডিও সাহেব যে আপনাকে ডেকেছিল, বিডিও সাহেব যে আপনাকে ডেকেছিল কি বলছিল? বিডিও সাহেব বলেছিল যা নথিপত্র চেয়েছিল আমরা যা আছে দিয়েছি, যেটা আমরা 2000 সালে ভোট দিয়েছি বলেছিল। তো বিডিও সাহেব বলেছিল, সরকার আবেদন করেছিল 2000 সালে যাদের ভোট আছে তারা নাগরিকত্ব পাবে, মানে ভোটার লিস্টে নাম উঠবে। 2000 সালের নাম থাকার সত্ত্বেও তাদের নাম বাদ গেছে কেন? বিডিও সাহেব আশ্বাস কি দিচ্ছে? বিডিও সাহেব আশ্বাস দিচ্ছে যে হবে আর কবে হতে, লাস্ট লিস্ট তো বেরিয়ে গেল, এই যে এই মানুষটা বাদ গেছে, এই মানুষটা বাদ গেছে। আপনি কি বলছেন বলুন? আপনার নাম? আনসার আলী বলো, বলো আমার নাম আনসার আলী বলো। আনসার আলী। দুজনের বাদ গেছে, স্ত্রী বাদ গেছে, ওনারা দুজনের বাদ গেছে। দুজনেরই বাদ গেছে। 2002 সালে ভোট দিয়েছি, তার সত্ত্বেও আমার নাম। ওনার স্ত্রীও বাদ গেছে। আরে 2080 ভোট দিয়েছি, 84 ভোট দিয়েছি। আপনার নাম কি কাকা? আমার নাম শেখ মুজিবুর রহমান। আমরা বাইরে থাকার মানুষ, আমাদেরকে সব হিয়ারিংয়ে ডাকানো, তার সত্ত্বেও এত কিছু ডকুমেন্ট দিন, দাদা 200 সালের ডকুমেন্ট দিলাম, 200 সালের ডকুমেন্ট আমরা কত হ্যারেসমেন্ট করে আমরা এলাম বাইরে দিয়ে, তার সত্ত্বেও আমাদের নামটা কেন ডিলিট হয়ে গেল? আমরা 7 ভাই 3 জনের নাম আছে, আমাদের 3 জনের নাম বাদ গেছে। ভিডিও হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছি। আমরা কোম্পানি, আমি একটা চাকরি করি, আমরা কোম্পানিতে আমাকে ডেকলো, ডেকের পরে আমি ওখানে অ্যাপ্লাই করে আমি অনেক কষ্ট করে আসলাম, এখানে সব কিছু ডকুমেন্ট আমি দিলাম, দেওয়ার পর আমার নামকে পুরো ডিলিট করে দিল। এখন ভিডিও কি বলতে চাইছে? ভিডিওকে অনেক ভিডিও কিছু করতে চাইছে না, ভিডিও কিছু করছে না, আমাদের যে 140 জনের নামটা ডিলিট হয়ে গেছে সেই নামটা আর তো কদিন বাদে ভোট, তাহলে কি করবেন? আর তো কদিন বাদে ভোট। এইটাই তো আমাদের সরকারের কাছে দাবি, ভিডিওর কাছে দাবি আমাদের নামগুলো যেমন যতজনের বাদ গেছে আমাদের 140 জনের নামটা আমাদের তুলে দিন। আমরা এতজন বাইরে আমরা চাকরি করি, আমাদের তো চাকরি ছেড়ে দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়। মানুষের কতজন মারা গেছে, এই হচ্ছে প্রবলেম। আমাদের শরীর পুরো খারাপ হয়ে গেছে, মানে চিন্তায় যে কি হবে না হবে, এটা মানুষের মেন হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে এসকে জিয়াবুল হক, আমি এটা চাকরি করি, আমাকে চাকরি ছেড়ে দিয়ে এখানে আসতে হবে। কত নম্বরে ভোটার আপনি? কত নম্বরে ভোটার? 256 নম্বর বুথ, বলপাই এইটাই আমাদের দাবি। 140 জনের যে নামটা বাদ গেছে সেই নামটা তুলে দিন, এই হচ্ছে ব্যাপার।
140 জনের নামটা বাদ গেছে, সেই নামটা যেমন বিষয়টা ছিল এই যে আমাদের অনেকে 2002 সালে ভোট দিয়েছে, তাদের নামও বাদ গেছে। হ্যাঁ, 2002 সালে ভোট দিয়েছে, তাদের নাম বাদ গেছে। তারপরে অনেকে তোমার বাবা আছে, ভোটার আছে, ছেলের ভোটার নাম বাদ গেছে। অনেকে ছেলের ভোটার আছে, বাবার বাদ গেছে। এইগুলো হবে কেন? তারপরে আমাদের এই যে 140 জনের বাদ গেছে, একটা বুথে বল পাই শুধু 154 জনের বাদ গেছে। এইসব আন্দোলনের জন্য আমরা রাস্তায় নেমেছি। তারপরে আমাদের এই আন্দোলন চলবে। নির্বাচন কমিশন তোমাকে জবাব দিতেই হবে। এর জবাব তোমার কাছেই জানা থাকবে। কারণটা কি, যতক্ষণ না আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে বিডিও সাহেব, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কতজন বাদ পড়েছে? 154 জনের নাম বাদ পড়েছে। অফিসার যদি না আসে আমাদের আন্দোলন চলছে। কেন সাধারণ মানুষ কেন বাদ যাবে? আমার বাপের নাম আছে, আমার ভাইয়ের লিস্টে নাম এসছে, আমার কেন আসছে না? আর অনেকে আছে মানে 4 ভাইয়ের নাম আছে, তার বাপের নাম নেই। তো কি এটা কি মূর্খামি হচ্ছে এটা? এই জবাব কে কাকে দেবে? কাকে প্রশ্ন করবো আমরা? সেটাই জন্য আমাদের আজ আন্দোলন। আন্দোলনটা কোথায় পড়েছে? আপনার নাম? আমার নাম মেসকাতুল আলামিন। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।